৬৫তম হুল দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে বিশেষ মর্যাদার সাথে পালিত হলো দিনটি। 1855 সালের 30শে জুন ব্রিটিশ শক্তির ভিত কেঁপে উঠেছিল সাঁওতাল বিদ্রোহে। এই আন্দোলনের ধ্বনি ছিল হুল, যার আক্ষরিক অর্থ বিদ্রোহ। ফি বছর 30 জুন পালিত হয় হুল দিবস। একই পরিবারের 6 ভাই বোনের সিধু, কানু, বিরসা, চাঁদ, ভৈরব আর 2 বোন ফুলমণি এবং ঝানু মুর্মুর নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারত নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। সাঁওতাল বিদ্রোহ এক দৃষ্টান্তও বটে। শাসকের শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার এই সংগ্রাম আজও প্রেরণার স্রোত। হুল মাহা অর্থাৎ আমাদের আদিবাসী সমাজের বীর যোদ্ধা সিধু মুর্মু আর কানু মুর্মুর নেতৃত্বে যে 1855 সালে যে হুল মানে অর্থাৎ বিদ্রোহ, সেই বিদ্রোহ সূচনা করেছিলেন ঠিক 30শে জুন। আজকের দিনে এই বিদ্রোহের সূচনা হয়, আর এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন আমাদের আদিবাসী সমাজের যোদ্ধা সিধু এবং কানু মুর্মু। তাই ওদের নেতৃত্বের সেই সব নেতৃত্বকে আমরা আজকে এই তাঁতবান্ধা বাহাপাড়ার যুবকবৃন্দ এবং এখানকার যারা মাঝি পারগানা আছেন সবারই উদ্যোগে এই আজকের যে এই প্রোগ্রামের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। এই হুল মাহার যে তাৎপর্য, সেই তৎকালীন যে 1855 সালে যে হুল মাহার সূচনা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল, অর্থাৎ আমাদের যে আদিবাসী সমাজ তৎকালীন ব্যবস্থায় ব্রিটিশরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে একদম কুলসিত করে দিয়েছিল। আমাদের আদিবাসী সমাজের যারা উঠতি বয়সের মেয়েদেরকে দেখলে ওদের নজরে পড়ে যেত, তাদেরকে মানে বিভিন্ন রকমভাবে লাঞ্ছিত করা হতো। আমাদের আদিবাসীদের জমি তারপরে আমাদের আদিবাসীদের বিভিন্ন যে গবাদি পশু ভালো দেখতে পেলে তারা সেগুলো নিয়ে চলে যেত। সেই সমস্ত অত্যাচার এবং নিপীড়িত এবং শোষণের হাত থেকে বাঁচার জন্যে এই যোদ্ধা নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং কানু মুর্মু। ওরা 4 ভাই ছিলেন, সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু এবং ভাইরো মুর্মু, এবং তাদের 2 বোন ছিলেন ফুলো এবং ঝানো। তারাও এই বিদ্রোহে সামিল হয়েছিলেন এবং তারা ব্রিটিশদের গুলিতে তারাও নিহত হয়েছিলেন এবং সিধু মুর্মুকে ধরা হয়েছিল। তারা আজকেও যে ভগ্নাডিতে যে বটগাছটা আছে সেখানে তার ফাঁসি দেওয়া হয় এবং সেই ভগ্নাডিতে একটা এখনও পর্যন্ত ওখানে একটা সমাধিস্থান করা হয়েছে। ঝাড়খণ্ডের ভগ্নাডি জেলায় ভগ্নাডিতে একটা সমাধিস্থল বানানো হয়েছে, সিধু কানু সমাধিস্থল বলে। তো আজকে আমরা তাদেরকেই আমরা স্মরণ করছি, তাদের তাৎপর্য এবং তাদের যে ভবিষ্যতের লক্ষ্য ছিল, সেই লক্ষ্যকে যাতে আমরা আমাদের এই আদিবাসী সমাজ যাতে আমরা আগামী দিনে তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা এগোতে পারি এবং আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে যাতে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি এবং ঠিকভাবে নিয়ে যেতে পারি। যার জন্যে আমাদের শুধু এককভাবে নয়, আমাদের আদিবাসী সমাজের যারা মাঝি পারগানা আছেন, যারা ক্লাবের যাদের সদস্য আছেন, সবারই উদ্যোগ থাকা দরকার এবং সবারই সহায়তা ছাড়া এটা তো হয় না। যাই আমরা সবারই উদ্যোগে এবং আগামী দিনে যাতে আমাদের এই উদ্যোগটাকে আরও বৃহৎ আকারে আমরা তৈরি করতে পারি তার একটা ব্যবস্থা আমরা করছি এবং আগামী দিনে আমরা আশা করছি আমরা পারবো। এবছর যে প্রোগ্রামটা হলো এর থেকে আরও ভালো প্রোগ্রাম হবে এবং এই সিধু কানুর যে স্মরণসভা সেটাকে আরও বৃহত্তর আকারে আমরা নিয়ে যাব, এটা আমি আশা রাখছি। ধন্যবাদ। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1857 সালে। তার আগে 1855-তে এই বিদ্রোহ ব্রিটিশ ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন অনেক ঐতিহাসিক। সহজ সরল জনজাতিদের জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভূমির উপর কর চাপায় তারা, যা আদায় করত কোম্পানির লেঠেল বাহিনী। এছাড়া সাঁওতাল রমণীদেরও খারাপ নজরে দেখা হতো, যা কখনো মেনে নিতে পারেননি সাঁওতালরা।
বঞ্চিত ক্ষোভ পুঞ্জীভূত হতে হতে তা বিদ্রোহের আকার নেয়। আর সেই উপলক্ষে আজকে বীরভূম জেলার রামপুরহাট থানার তাঁতবাঁধা ও তারাচুয়া শ্রদ্ধার সাথে পালিত হয় হুল দিবস।